কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ এর পাকা সড়ক নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা। তবে বিজিবির কড়া প্রতিবাদ আর দফায় দফায় পতাকা বৈঠকের পর অবশেষে বন্ধ হয়েছে নির্মাণ কাজ। বর্তমানে সীমান্তে স্বস্তি ফিরলেও জোরদার করা হয়েছে বিজিবির টহল। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খালিশকোটাল সীমান্ত। অভিযোগ, আন্তর্জাতিক সীমানা আইনের তোয়াক্কা না করেই জিরো লাইনের খুব কাছে পাকা রাস্তা তৈরির কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মেইন পিলার ৯৩৪-এর ১ থেকে ১১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে রাতের আধারে চলে এই নির্মাণযোগ্য। ওটার যে রোডের পিছনে ওরা আরও এক সাইড রাস্তা বানাচ্ছে হচ্ছে 16 ফিট। এই কারণে বিজেপি, আমার বাংলাদেশ বিজেপি আসি ওরা ঠেকায় কাজ কাজ করে, ওরা ওরা সে কাজটা ঠেকায়। তো ওরা মানে না, মানে ওরা কিছুতেই মানে না, ওরা কাজ চলমানে রাখতে চায় বিজেপি, মানে ওরাই মনে করি সবাই করি কাজটা আর কি করার জন্য ওরা খুব একটা করছিল। তোমার বাংলাদেশের বিজেপি ওখানে বাধা বিঘ্ন করে বা অনেক মিটিং করার পর তারপর এটা আর কি সমালোচনা আসছে যে কাজটা 13 তারিখের পর মিটিংয়ের পর আবার যদি মানে সিও সব আসবে, মিটিং করবে, করার পর আবার হলে হবে, না হলে নাই। এই পর্যন্ত আমরা শান্তিতেই আছি। আন্তর্জাতিক আইন অনুযায়ী জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যে কোনো পাকা স্থাপনা নির্মাণ নিষিদ্ধ। কিন্তু বিএসএফ সেই নিয়ম ভেঙে কোথাও ৫০ আবার কোথাও ৭০ গজের মধ্যেই রাস্তা তৈরির কাজ চালাচ্ছিল। বিষয়টি নজরে আসতেই ফুঁসে ওঠে স্থানীয়রা। লাঠিসোঁটা নিয়ে বিজিবির সাথে সীমান্তে অবস্থান নেন গ্রামবাসীও। খালিশকোটাল ৯৩৪ নম্বর প্লেয়ারের কাছে যে সে মানে নিয়ে দুর্যোগ যেটা হচ্ছিল, এটা কোনো কালকে পতাকা মানে ফ্ল্যাগ মিটিংয়ে কালকে কথাবার্তা হয়েছে, আজকে ফ্ল্যাগ মিটিং হলো। এখানে কোনো গোলাগুলি কোনো হয় নাই, শান্তিতে আছে এখনো। স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য ওমর আলী মন্টু বলেন, গত ৩-৪ দিন ধরে বিএসএফ রাতের আধারে পুরোনো রাস্তার পাশে নতুন করে পাকা কাজ করছিল। বিজিবি বাধা দিলেও তারা শোনেনি। পরে বৃহস্পতিবার বিকেলে আমরা শত শত এলাকাবাসী বিজিবিকে সহযোগিতা করে কাজ বন্ধ করে দেই। বৈঠকের পর এখন পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে জানানো হয় কড়া প্রতিবাদ। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত হয় ৩ দফা পতাকা বৈঠক। সবশেষ শুক্রবার সকালের বৈঠকে ভারতের মেঘনারায়ণ কুঠি ক্যাম্প ও বাংলাদেশের শিমুলবাড়ি ক্যাম্পের কমান্ডাররা আলোচনায় বসেন। বিজিবির অনড় অবস্থানে অবশেষে পিছু হটে বিএসএফ। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জিরো লাইনের ৫০ থেকে ৮০ গজের মধ্যে কাজ করায় আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। ১৩ জানুয়ারি ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠক পর্যন্ত তারা কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে। বর্তমানে কাজ পুরোপুরি বন্ধ এবং সীমান্তে আমাদের টহল জোরদার করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে সীমান্ত উত্তেজনা কমে স্বস্তি ফিরেছে জনমনে। শৃঙ্খলা রক্ষায় সীমান্তবাসীদের নিয়ে সচেতনামূলক সভাও করেছে বিজিবি। ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।